আসসালামু আলাইকুম। আপনার কি একটু সময় হবে আজকে আমার এই কথাগুলো শোনার জন্য? আমার কলিজার নবী, আমার প্রিয় নবীর হাদিসটা শোনার জন্য? আসুন সে হাদিসটা একটাবার শুনে আসি। দেখতে পাচ্ছেন বিল্ডিং, বিল্ডিং। নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষ প্রতিযোগিতা শুরু করবে। প্রতিযোগিতা কার থেকে কে কত বড়, বড়, বড় বিল্ডিং বানাতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, যার পায়ে স্যান্ডেল পা দেওয়ার মতো ক্ষমতা থাকবে না, সেই ব্যক্তি বিল্ডিং বানানোর চেষ্টা করবে। আর আজকে আপনি তাকান, সেই নবীর ভবিষ্যৎবাণী, সেই নবীর হাদিস যেন মিলে যাচ্ছে। আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে নবী যে বলেছেন, এই হাতের ৫টা আঙ্গুল যেরকম পাক, ঠিক ঐরকম পাক আমার মৃত্যু এবং সেই কিয়ামত। খুব কাছাকাছি, খুব নিকটে। আজকে আপনি আপনার এলাকায়, আপনার শহরে দেখুন, আজকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এ যেন আমাদের নবীজির ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যাচ্ছে। কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না, কিন্তু কিন্তু কিয়ামত খুবই নিকটে, খুবই নিকটে। আজকে আমাদের নবীজি আমাদেরকে বলে দিয়েছেন যে আমার মৃত্যু পরেই কিন্তু কিয়ামত খুব কাছাকাছি। যেন সেই কিয়ামত আমাদের খুব নিকটে, আমরা এখন মনে করতেছি যে অনেক দূরে, অনেক দূরে, কিন্তু না। আজকে আমরা যদি তাকাই আমাদের গ্রামের দিকে, আমাদের শহরের দিকে, শুধু বিল্ডিং আর বিল্ডিং তৈরি হচ্ছে। অবৈধভাবে টাকা ইনকাম করে যে ব্যক্তি, আজ থেকে আপনি ১০ বছর আগে আপনার গ্রামের চিন্তা করেন, যে ব্যক্তি সে স্যান্ডেল পা দেওয়ার মতো ক্ষমতা ছিল না, দিন আনতে দিন খাবে সেই ক্ষমতা ছিল না, আজকে সেই ব্যক্তি নিজেই বিল্ডিং বানাচ্ছে। কেন? কেন? কারণ সেটা হবে, সেটা নবীজির ভবিষ্যৎবাণী, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন যে সেই কিয়ামত খুব নিকটে। আজকে আপনি আমি, আজকে আমরা কি করতেছি সেই রবের জন্য, কি করতেছি আমাদের সেই কলিজার নবীর জন্য, যে নবীজি বলে গেছেন যে তোমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে, যে সূরাতে আমাদেরকে বলেছেন যে সূরা আসর, ওয়াল আসর, অবশ্যই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন নবীকে বোঝানোর জন্য, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই সমস্ত মানুষ যারা আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করলো এবং পরস্পরকে ধৈর্য এবং সবরের জন্য আহ্বান করলো, সেই মানুষগুলা ব্যতীত প্রত্যেকটা মানুষ আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে। আজকে আমি আপনি সবাই আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে। আজকে আমরা চিন্তা করতেছি দুনিয়া, শুধু দুনিয়া, কিন্তু এই দুনিয়া, এই বিল্ডিং গুলা এক নিমিষেই আল্লাহ তাআলার গজবে ধুলার মতো উঠতে থাকবে সেদিন। সেই দিনটা আজকে আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা তৈরি করেছি। হে মানুষ, তোমাকেই বলতেছেন আমার রব, আমার প্রিয় নবী বলতেছেন যে তোমরা অবশ্যই খুব দ্রুতই দেখতে পারবে, খুব দ্রুতই দেখতে পারবে যে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট যে কথাগুলা বলেছেন, সেই কথাগুলাই বাস্তব হবে। তোমাকে অবশ্যই তার সামনে দাঁড়াতে হবে, তোমাকে জবাবদিহিতা করতে হবে। আজকে আমরা যদি তাকাই, আজকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই টাকাগুলা অবৈধভাবে না হালাল পথে সেটা আমরা জানি না। আজকে আমরা অবৈধভাবে টাকা ইনকাম করতেছি। যে ব্যক্তি মূর্খ, সেই ব্যক্তি জ্ঞানী হয়ে যাবে। এই সময়টা আসবে, যে ব্যক্তি যে জায়গায় বসার কথা ছিল না, সেই ব্যক্তি সেই জায়গায় বসবে। সেটাই এই জামানাকেই আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলতেছেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আর সেই নবী সেই বাণীগুলো আমাদেরকে পৌঁছে দিয়েছেন। অবশ্যই আপনি একজন মুসলমান, এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছে, আমার কথাগুলো শুনেছেন, কথাগুলো একজন মুসলমান হিসেবে অবশ্যই পৌঁছে দেন আরেক মুসলমান ভাইকে। নবীজি আরো বলেছেন যে আমার একটা হাদিস, একটা ক্ষুদ্র হাদিস সে অন্যের কাছে পৌঁছে দিল, আমি তাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। আপনিও সেই জান্নাতে প্রবেশ করুন হাসতে হাসতে, যে জান্নাত চিরস্থায়ী। এই দুনিয়া, এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই যে বিল্ডিং গুলা, অট্টালিকা, এগুলা তুলার মতন সেদিন উঠতে থাকবে। আর আল্লাহ তাআলার জান্নাত, নাজ নিয়ামত চিরস্থায়ী। এজন্য হালাল আনুন, হালাল খান, অবশ্যই সেটার মধ্যে আছেই সন্তুষ্টি। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকেন।